আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আজকে দেশি মোরগ রান্না করব। আমি পরিমাণ মতো গোশত নিয়ে নিয়েছি। এর ভিতর আমি অন্যান্য যে মশলা লাগবে সেগুলো দেখিয়ে দেব। এর ভেতর পরিমাণ মতো তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। সেগুলো এখানে রাখলাম। প্রথমে আমি চুলায় কড়াই বসাই নিয়েছি। এর ভেতর পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটাকে ভালো করে গরম করে নেব। এর ভেতর এখন পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব। এর ভেতর এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব। এর ভেতর পরিমাণ মতো জিরে বাটা দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এর ভিতরে অন্য মশলা দিয়ে দেব। এখানে পরিমাণ মতো দারচিনি, এলাচ, তেজপাতা। এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এর ভিতর আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে খাবারটা খুবই টেস্টি হয়। সবসময় গোশত রান্নার সময় কষিয়ে রান্না করেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি ভালোভাবে পেঁয়াজ আর অন্যান্য মশলা সব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো কষানোর জন্য। এখন এর ভেতর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো, তার সাথে লবণ। এর ভেতর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে রেখেছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষিয়ে নেব। তার জন্য 3টে কাঁচামরিচ দেব স্বাদের জন্য। কাঁচামরিচ দিলে রুচির স্বাদটা বেড়ে যায়। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে গোশত দিয়ে দেব। দেখেন এর ভিতর কিন্তু কষানো হয়ে গেছে, সেটা বোঝা যায়। তেল বের হয়ে গিয়েছে। এখন এর ভিতর কষানোর জন্য গোশত দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে মশলার সাথে। এটাকে ঢেকে দেব কষানোর জন্য। এখন 5 মিনিটের জন্য কষানোর জন্য রেখে দেব। এজন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে নিয়েছি। তারপর গোশতটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এরপর আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখেন 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমার
ঢাকনাটা উঠিয়ে নেব। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। দেখেন কালারটা খুব সুন্দর এসেছে। এখন এর ভেতর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালোভাবে গরম করে নেব, ফুটিয়ে নেব। দেখেন পানিটা ভালোভাবে বলক দিচ্ছে। এভাবে করে পানিটা একেবারে টানিয়ে নেব। পানিটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে। 10 মিনিট ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। গোশের পানিটা আরও টানিয়ে নিতে হবে। এখন গোশ রান্না শেষের দিকে এর ভেতর টালা জিরের গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতো। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন এভাবে আরও 2 মিনিট টানিয়ে নেব পানি। দেখেন গাইজ আমার গোশ রান্না শেষ হয়ে গেছে। এখানে তেল বের হয়ে গেছে। ভালো করে আমি কষিয়ে রান্না করেছি। এখন এটাকে আমি বাটিতে নামিয়ে রাখব। দেখেন গাইজ আমার রান্না শেষ। এই আমার দেশি মোরগ রান্না। দেশি মোরগ খুবই স্বাদ। আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে কষিয়ে গোশ রান্না করা। আসসালামু আলাইকুম। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।